না না, আপনি বারবার প্রশ্ন করেন কেন? আপনার প্রশ্নের জবাব দিয়েছি। এই প্রশ্ন আগেও করেছেন। রাস্তার বিশৃঙ্খলাটা আপনি ঠেকাইতে পারেন নাই কেন? আপনাকে নিয়ে করব, চলেন। আপনি তো অভিযোগই খালি করতে থাকেন সব সময়। আমি একটু আগে বলে দিচ্ছি, আপনি কোথায় ছিলেন? আপনি তো গয়েশ্বর রায়ের মতো কোথায় চলে গেছে হঠাৎ, টুপি একটা মাথায় দিয়ে ভাষণ দিচ্ছে। এত প্রশ্ন কোন সাংবাদিক সম্মেলনে করে? এরপরে এসে বলতেছেন বিকল্প ব্যবস্থা না করে পুরনো সরানো গেছে না, নতুনগুলি আপনি কেন এখন রাস্তা নামে এই জিনিসটা করতে পারছেন না? কারণ এই ভাঙাচুরা বাসের রাস্তা ঢাকা শহর আপনার আমার জায়গাটা বসে, সেটা তো আলাদা। আপনার তো কথাবার্তা সুর সব সময় এরকম। অনেকে বলেন যে এভাবে প্রশ্ন করবেন না, খোঁচাবেন না। না না দাদা, আমি আপনার সাথে পড়ছি, আমি ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছি, আপনি অলওয়েজ খুঁচিয়ে কথা বলেন, এটা ঠিক না। পিকিং করেন কেন? প্রশ্ন এইভাবে করে না কেউ, আপনার এটা করার অভ্যেস। দাদা, আপনার মন্ত্রণালয়ের বিষয়ে একটু প্রশ্ন করি, সেটা হলো না না, আপনি বারবার প্রশ্ন করেন কেন? আপনার প্রশ্নের জবাব দিয়েছি। মন্ত্রণালয়ের বিষয় কাদের ভাই, কারণ গত কয়েক বছর আপনি এই মন্ত্রণালয়ের রাস্তার শৃঙ্খলা ফিরানোর জন্য বারবার বলছিলেন, আপনি চেষ্টাও করছেন, কিন্তু সম্প্রতি এই ঈদের সময় আমরা যে পরিমাণ আচ্ছা, এটা তো শুনলাম, এটা তো সবাই বলছেন, এই প্রশ্ন আগেও করেছেন। রাস্তার বিশৃঙ্খলাটা আপনি ঠেকাইতে পারেন নাই কেন? আপনাকে নিয়ে করব, চলেন। আমাকে দিয়ে করলে তো রাস্তা বিশৃঙ্খলা ঠেকানো যাবে না, সেটা তো কথা না। আপনি তো অভিযোগই খালি করতে থাকেন সব সময়। আপনাকে তো পাই না, আপনাকে প্রশ্ন করতে পারি না। না না, আপনি পান না, আপনার ভাই আপনার বোন তারা তো পাচ্ছে। আমি প্রতিদিনই কথা বলছি। প্রধানমন্ত্রী, আপনি তো অ্যাক্সিডেন্ট বা এই বড় ইস্যু হলে তখন পলিটিক্যাল কথা বলেন না, এই ইস্যু নিয়ে তখন তো বলেন না, বাইরে তো আপনাকে political তখন তো কথা পাই না। আপনার না পাইলে আপনার ভাই পায়, আপনার কাগজ আছে না? আমি তো এখানে না বসলে তিনের এতে অথবা আমাদের ঢাকা জেলা অফিসে আমি বসি, তো আমি তো বসি। এখন আপনাদের এক কাগজে আপনি না থাকলেন, আরেকজন থাকলো, তাকে দিয়ে প্রশ্ন করান, অসুবিধা। পলিটিক্যাল কথা বলেন, এইখানে আসলে তো পলিটিক্যাল জিজ্ঞেস করলে আমি কি করব? ইস্যু নিয়ে আমরা একটু কথা বলার সুযোগ পাই। তো আমি নিজেই তো আজকে আপনাকে আমাকে অনুরোধ করেছি, আমি নিজেই বলেছি সেক্রেটারিয়েট এখানকার যে সাংবাদিকরা আছে তাদেরকে ডাকার জন্য আমি পিআরওকে বলেছি। থ্যাংক ইউ কাদের ভাই, তো এটা তো আমার সদিচ্ছার কারণ, মাঝে মাঝে এটা আমাকে বসে সচিবালয় আমি কোনো রিকোয়েস্ট তো পাইনি। আমি একটু আগে বলে দিচ্ছি, আপনি কোথায় ছিলেন? আপনি তো গয়েশ্বর রায়ের মতো কোথায় চলে গেছে হঠাৎ, টুপি একটা মাথায় দিয়ে ভাষণ দিচ্ছে।